লাখ টাকা ছিল, বিএনপির আমলে 2 লাখ টাকা ছিল, জমা ছিল 400 টাকা। আমরা কাজ করে 200 টাকা পাইলেও আমাদের চলে গেছে। এখন এই 1000 টাকা কাম করলেও বাজারে যে জিনিস কিনতে পারি না। হ্যাঁ, বাজারে যে জিনিস কিনতে পারি না। এটার জন্য দায়ী কে? এটার জন্য দেশের জনগণ দায়ী। দেশের জনগণ দায়ী। 10 টাকার জিনিস 30 টাকা হইলে যাদের পয়সা আছে তারা মনে করেন যে লাগে 1 কেজি কিনে যায় 10 কেজি, কিনে যায় 10 কেজি। না, বন্ধ করতে হবে, কিনা বন্ধ করতে হবে। এই যে মেডিসিন ওয়ালা জিনিস বিক্রি করে, আমরা যদি আলু ভর্তা ডাল খাই, মেডিসিন ওয়ালা জিনিস আমরা 6 মাস খাবো না, কার কাছে বিক্রি করবে? দেশের জনগণের দোষ, সরকারের দোষ না, জনগণের দোষ। জনগণ কিনে কেন? আপনি ভারতে এক গাড়ি ভাড়া 10 পয়সা বাড়াইলে কেউ গাড়িতে ওঠে না। আমরা কি বেতন বাড়ছে, আমরা কোথা থেকে এনে দেব? আর বাংলাদেশে অবৈধ টাকা তো 10 টাকার জিনিস 80 টাকা হইলেও আরো বেশি বেশি করে কিনে নেওয়া যায়। কেন? তাদের জন্য তো যারা সাধারণ মানুষ তারা তো না খায় মরতেছে। না খায় মরে না, আল্লাহ না খায় মারে না। তাদের কষ্ট বাইরে যেতেছে গা, কষ্ট বাইরে যেতেছে গা। আমাদের কষ্ট বাড়তেছে। আমরা মরম না, আল্লাহ মারবো না, আল্লাহ মারবো না। আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইয়া রাখবো, বাঁচাইবই। তবে এই মানুষে, এই দুনিয়ার মানুষে যে কষ্ট দিব, এ কোনোদিন ভালো থাকবে না, ধ্বংস হয়ে যাবে। 1000 কথার জবাব একটা। এই দুনিয়ার মানুষে যে কষ্ট দিবে, কোন মানুষ ভালো থাকবে না। যে কষ্ট দিবে সেই বিপদে পড়বে, যে ভুল করবে সেই বিপদে পড়বে। হ্যাঁ, আমরা কারো পক্ষের কথা বলি না, কারো পক্ষে না। কেউ আমাকে দেবে না। আওয়ামী লীগ সরকার আসলেও আমার গাড়ি চালাইতে হবে, বিএনপি আসলেও গাড়ি চালাইতে হবে, জাতীয় পার্টি আসলেও আমাকে গাড়ি চালাইতে হবে। আর এই যে আমাদের বাংলাদেশের ভদ্রলোকরা বলে কি, হ্যাঁ কি বলে, রাস্তায় বাইরে বলে কি, আমরা জনগণের শান্তি চাই, জনগণের শান্তি চাই, আর রাস্তাটা বন্ধ করে দেয়। মানে পাশ পুরো মানে প্রথমেই দেওয়া শুরু করে দেয়। হাজার হাজার মানুষ পিছনে পয়সা কষ্ট করে, যারা কষ্ট দিতেছে ওরা কোনোদিন ভালো থাকবে না, কোনোদিন ভালো রাখবে না, আল্লাহ তাদেরকে ভালো রাখবে না। এই যে প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবে পয়সা কথা বললে সারা পৃথিবীর মানুষের খবর পাওয়া যাবে। এখানে পয়সা কথা বলতে পারে না, সবাই খালি রাস্তা বন্ধ করে। কেন? বসার জায়গা আছে, ঢাকা শহরে বাংলাদেশে বসার জায়গার অভাব নাই। এই তত্ত্বাবধায়ক সরকারের উচিত এইগুলা দেখাই দেওয়ার উচিত যে বাংলাদেশের মানুষকে যে রাস্তা বন্ধ করে কোনো কিছু মিছিল মিটিং করতে পারবে না, এক জায়গায় বৈশা কথা বলতে হবে। আমরা স্লোগানে, প্রথম স্লোগানে বলি জনগণের শান্তি চাই, জনগণের শান্তি। পিছনে তো এই যে রাস্তা বন্ধ, হাজার হাজার মানুষ কষ্ট করতেছে, মানুষের শান্তি চাইলে প্রথমে তো তুমি পাশ দেওয়া শুরু করে দিচ্ছ। এই প্রশ্নটা আমি করবোই আপনাকে। কোনটা? আপনার 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, যেহেতু এতগুলো কথা বলছেন। কোনটা? একটা হচ্ছে আপনার বয়স তো প্রায় 70 প্লাস, আচ্ছা 60 বছর বয়সে আপনার কারণে আমি এই অবস্থায়। আপনার রাজনৈতিক এবং সামাজিক অনেক অভিজ্ঞতা আছে। এখন আওয়ামী লীগ সরকার তো চলে গেল বাংলাদেশ থেকে, আপনারা পরবর্তী কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চান? আমরা কোন দলকে ক্ষমতা, আমরা এরকম একজন আল্লাহর কাছে চাই যে দেশের মানুষগুলা যে উল্টো পথে চলতেছে, ভুল পথে চলতেছে, আল্লাহ পাক জানি এরকম একটা মানুষ বসায় জানি সব মানুষগুলার জানি সোজা পথে নিতে পারে। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে তো রাজনৈতিক দলের মধ্যে 3-4টা কথা বলতে আমি চাই না। আমি বুড়া মানুষ, আমি রাজনীতির ব্যাপার কিছু বুঝি না। আমি রাজনীতির ব্যাপার আমি বুঝতাম যদি সবাই, যে কোনো লোক দেশের মধ্যে আসে, তারা যদি জনগণের স্বার্থের জন্য আসতো, তাহলে আমি বলতাম যে না, এই লোকটা গেলে আমার স্বার্থ হবে, আমার যে কোনো লোকে যাক আমার গাড়ি চালায় খাইতে হবে। তারপরও যেহেতু তারপরে আর কোনো কথা নাই, তারপরে আর কোনো কথা নাই কাকা, আমার গাড়ি চালায় খাইতে হবে। আমি কারো পক্ষে কথা বলতে পারবো না, আমি একজনের কথা পক্ষে বলবো, ন্যায়ের পক্ষে। যে ভালো কাজ করবে তাকে বলবো ভাই ভালো কাজ করবে, যে ভুল করবে আমাকে মারে আলোক, সমস্যা নাই।
আমি মরতে রাজি আছি, বলবো যে ভাই এটা ভুল হয়েছে, ভাই এটা করেন না। মানা না মানা এটা হলো তার ব্যাপার। 3-4টা রাজনৈতিক দল, কোন একটা দলকে তো আপনি ভোট দিবেন? না না ভোট দিবেন না? এই ব্যাপারে আমি আজ পর্যন্ত ভোট দিতে পারি না, আমার বয়স 60, আজ পর্যন্ত আমি ভোট দিতে পারি নাই। আমি কার পক্ষে কথা বলবো? এখন আপনি কি ভোট দিতে চান না? ভোট দিতে চাই, যদি আমার পছন্দের মতন যদি এরকম কোনো আশা দেয়, প্রথম তনে ভালো দেখাইতে হবে, সেটা প্রথম তনে ভালো দেখাইতে হবে হ্যাঁ। যে আমরা রাস্তা বন্ধ করবো না, জনগণের স্বার্থের জন্য গরিব মানুষের পাশে থাকতে হবে। বড় লোকের তো কোটি কোটি টাকা আছে, তারা বাসায় পয়সা সবকিছু পায়। হ্যাঁ, তারা বাসায় পয়সা সবকিছু পায়। আপনি প্রত্যেকটা বাজেটের মধ্যে করে কি, ফ্রিজের দাম কমায়, এয়ার কন্ডিশনের দাম কমায়, ওই আরো বড় বড় টেলিভিশনের দাম কমায়, গাড়ির দাম কমায়। আরে এইগুলা কি গরিব মানুষের খাবারের জিনিস নাকি এগুলা? হ্যাঁ, এগুলা কি গরিব মানুষের খাবারের জিনিস? কমাইতে হবে, ডাইলের দাম কমাইতে হবে, চাউলের দাম কমাইতে হবে, আটার দাম কমাইতে হবে। যেগুলা 20 কোটি মানুষের মধ্যে যারা 18 কোটি মানুষ যারা খায়া বাসে, সেটার দাম কমাইতে হবে। 20 কোটি মানুষের মধ্যে ওই 2 কোটি মানুষ ভালো ভালো খাইতেছে, তাদের জন্য স্বার্থ কি করতেছে? আপনাদের এটি মজা লাগবে না কাকা, আপনাদের কাছে এটি ভালো লাগবে না। আপনাদের কাছে ভালো লাগবে কোনটি? একজনের বদনাম বলতাম কাকা, আপনারা একজনের বদনাম বলতাম, আরেকজনের ভালো বলতাম, আপনাদের কাছে ভালো লাগতো।